মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, কারণ মেয়ের অন্নপ্রাশন আর কয়েকটা দিনই বাকি আছে। তো আমি ভাবছি যে মেয়ের অন্নপ্রাশনের আগে দক্ষিণেশ্বরে মা কালীকে পুজো দেওয়ার কথা, কারণ মাও আছে। তো মা আর আমি আজকে ঠিক করেছি যাব পুজো দিতে। তো সকাল সকাল স্নানও হয়ে গেছে আমার, এবার আমি রেডি হব। তো চলো গাড়িতে উঠে তোমাদের সাথে বাদবাকি কথা বলছি। রাস্তায় আজকে ভালোই জ্যাম আছে, 10টার সময় তো বেরোলাম, জানি না কখন পৌঁছাবো। মাকে নিয়ে আজকে বেরোচ্ছি, দেখি চলো মায়ের কেমন আজকে লাগছে। কেমন লাগছে মা, দক্ষিণেশ্বর যাচ্ছ? অনেকদিন পর তো। অনেকদিন পর খুবই ভালো। মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি, কার না ভালো লাগে বল। মায়ের সাথে একটা ফটোও তুলে নিলাম। মা আর আমি সবসময় যেতাম বিয়ের আগে। আমরা দক্ষিণেশ্বর এখন ঢুকছি। তোমাদের বলে রাখি যে কখন কোন টাইমে দক্ষিণেশ্বর খোলে, ক্লোজ হয়, বা ভোগের টাইমিংস, কত ভোগের টাকা, সব কিছু যাবতীয় ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই আমার পুজোর ডালিতে রয়েছে ফল, মিষ্টি, আর আমি বেনারসি শাড়ি দিয়ে পুজো দিচ্ছি মাকে। এত রোদ, মানে আমি জীবনে এরকম এত রোদ ফেস করিনি। পাগুলো আমার জাস্ট পুড়ে যাচ্ছে, মানে ছ্যাঁকা লাগছে পুরো পাগুলো। এত এত রোদ, এত গরম, মানে গরমটা তাও বেয়ারেবল, মানে রোদ এত, মানে পাগুলো জাস্ট ফোসকা পড়ার অপেক্ষায়, মানে এত আমার ব্যথা করছিল। বাট সিনারিটা দেখো, আমার তো বেশ ভালো লেগেছে। এই মন্দিরে ঢুকে পড়েছি আমরা। এই লাইনটা হলো সুরেকের লাইন। মাকে বলছি জলদি চলো, দৌড়াও, কারণ প্রচণ্ড পায়ে লাগছে আমার। এত রোদ, মানে চোখগুলো দেখলে তো আমার ছোট ছোট হয়ে গেছে। বাট তাড়াতাড়ি আমি চলে গেছি, কিন্তু মার পায়ে ব্যথা বললে আস্তে আস্তে যাচ্ছিল বেচারা। আর সবাই দেখো ডালি নিয়ে পুজো দিতে যাচ্ছে। তোমরা নিজে থেকেও পুজো আনতে পারো। এখানে দেখো এই দুটো শপস থেকে তোমরা ডালি কিনেও পুজো দিতে পারো। বেশ সন্দেশ, ফুল সব কিছুই দেয়া থাকে। এটা হচ্ছে ফিমেলসদের লাইন, এই লাইনে যেতে হবে। তো আমরা এক এক করে দাঁড়িয়ে পড়লাম। পুজো দেওয়া শেষ হয়ে গেল, কারণ পুজোর দক্ষিণেশ্বরের মা কালীকে তোমাদের দেখাতে পারছি না, কারণ ওখানে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ বলেছে। তো বেরিয়ে আসার পরে দেখো এটা মন্দিরটা, এই জাস্ট এন্ট্রান্সটা, ওখানে ভেতরে ঢুকেই মা ভবতারিণীর মন্দির ছিল। এই মন্দিরটা হলো রানী রাসমণির মন্দির, যে তৈরি করেছিলেন মা ভবতারিণীর মন্দির। এটা জাস্ট গ্রিল দিয়ে ঘেরা আছে, আর ঢুকলাম না। এবার যাচ্ছি আমরা নহবতের দিকে। নহবত হলো যেখানে মা শারদা বাস করতেন, যেখানে থাকতেন উনি, সেই জায়গায় আমরা যাচ্ছি। তো কোলাপসেবল গেট দিয়ে ঘেরা রয়েছে, মানে খোলা ছিল না, তাও আমি ম্যানেজ করে ফটো তুলতে পেরেছি। জানি না কতটা মানে পারলাম, তাও তোমাদের জন্য তুলে রাখলাম। আর জায়গাটা বেশ সুন্দর, ঘুরে দেখছিলাম। গঙ্গার সামনেই গঙ্গা, প্লাস এই স্ট্যাচুগুলো আছে, হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর এনভায়রনমেন্টটা। মানে কেউ পুজো দিতে না এলেও ঘোরার জন্য খুব সুন্দর, মানে টাইম কাটানোর জন্য। এটা হচ্ছে গঙ্গার ঘাট, এখানে একটু নেমেছিলাম আমি জাস্ট গঙ্গার একটু জল ছিটে দেওয়ার জন্য। কি সুন্দর দেখো লাগছে পুরো, মানে জায়গাটা ওই দিকটা হাওড়া ছিল। এইখানে যাওয়ার সময় দেখছি দুটো বাঁদর, মানে একটা মা বাঁদর, একটা পুচকে বাঁদর, তো তাদের বিস্কুট দিচ্ছে, সে খাচ্ছিল। তো আমারও শখ হলো একটু সন্দেশ দেওয়া, দেখো টুক করে নিয়ে নিল, কি সুন্দর। আমার এটা ভীষণ ভালো লেগেছে, আমি শর্টসেও দিয়েছি। এই জিনিসগুলো আমি কিনেছি, পঞ্চপ্রদীপ, একটা ছোট দ্বীপ, আর কোষাকুষি, এগুলো আমার ছিল না, এগুলো কিনে নিলাম আমি। তারপরে তো আমি তো না খেয়ে পুজো দিয়েছিলাম, তাই এসে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, সন্দেশ ছিল, যেটা দিয়ে পুজো দিয়েছিলাম। তো এখনের মতো এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।